ইউটিউবে এই নতুন চ্যানেলটা ক্রিয়েট করার পর থেকে আমি শুধুমাত্র কয়েকটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে মিনি ব্লগের থেকে একটু বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করেছি। আর প্রথমে ব্রাশ করে একটু জল খেলাম। আর জানো তো, বিয়ের আগে না ব্রাশ করার পর একদম আমার জল খেতে ইচ্ছে করতো না, যার জন্য মা বাপির কাছে আমি অনেক বকাও খেয়েছি। কিন্তু বিয়ের পর এই অভ্যাসটা হয়েছে যে ব্রাশটা করার পর আগেই আমি অনেকটা জল খাই। আর আজকে এখন কিছু আর খাবো না, কারণ যেহেতু পুজো করবো, আর পুজো করলে না আমার ইচ্ছে করে না যে খাই। মনে হয় কি পুজোটা করে নিয়ে তারপরেই খাবো। স্নানটা করে এখানে এখন সিঁদুরটা পরে নিচ্ছি আর এবার পুজো করব। যেহেতু আমরা ভাড়া ঘরে থাকি, একটা রুমের মধ্যেই আমাদের সমস্ত কিছুটা রয়েছে, যার কারণে এখানে না ঠাকুর পুজো করে আমার একদম মন ভরে না। আমার খুব ইচ্ছে ঠাকুরের জন্য একটা আলাদা ঘর হবে, যেখানে আমি সব ঠাকুরকে একসাথে বসিয়ে পুজো করব। জানি না ভগবান সেই দিন আমাদের কবে দেবে, কবে নিজেদের একটা বাড়ি হবে। আমার রুমের ঠিক একদম পাশেই এই স্কুলটা আছে, যেখানে রোজ জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আর এটা শুনতে শুনতে আমি রান্না বান্না করি। সত্যি বলছি, এত ভালো লাগে। স্কুলের দিনগুলোর কথা খুব মনে পড়ে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ঢ্যাঁড়স কেটে ফেলেছি আর একদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সেরই তরকারি হচ্ছে। ঢ্যাঁড়সের তরকারি আর ভাতই হওয়ার কথা ছিল, কিন্তু আমার হাজব্যান্ড না ওই ঢ্যাঁড়স ভাজাটাও খেতে ভীষণ পছন্দ করে। তাই জন্য ভাবলাম যে ওর জন্য অন্তত একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ঢ্যাঁড়স ভাজা করি। আর এইদিকে দেখো, ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর তারপর তরকারি মানে ঢ্যাঁড়সের তরকারিটা নামিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। আর যেহেতু মাত্র দুটো মানুষ আমরা খাবো, তাই জন্য আমি কিন্তু মানে তরকারি সব কিছুটা অল্প অল্প করেই করি। মানে যেটা করি আমাদের দুজনের মতো হয়ে যায়, এই আর কি। তাও মাঝে মাঝে বুঝতে পারি না, একটু বেশি রান্না করে ফেলি। আর যখন সেটা নষ্ট হয় তখন আমার খুব কষ্ট হয়, যেহেতু এখানে সমস্ত জিনিসটাই কিনে খেতে হয় আমার। কদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর যেহেতু শরীর ভালো নেই, একা একা রুমের মধ্যে থাকতেও ভালো লাগছে না। তাই জন্য আমার হাজব্যান্ড ফোন করে বলল, তুমি আমার কাছে চলে এসো। মানে ও যেখানে কাজ করে সেখানে যাচ্ছি। আর সত্যি বলতে আমি না কখনো ভাবিনি যে মুম্বাই শহরে এরকম একা একা রাস্তা হাঁটবো। এটা সত্যি আমার কাছে মানে কল্পনার মতো লাগে মাঝে মাঝে। আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখান থেকে মানে আমরা যে রুমটায় থাকি ওই 3-4 মিনিট মতো হেঁটে যেতে হবে। তাই আমি যেতে পারছি, কিন্তু যদি ও অনেক দূরে থাকতো, মানে অনেক দূরে কাজ করতো, তাহলে হয়তো আমি যেতে পারতাম না। ও যেহেতু কাজ করছিল, আমি বসে বসে একটু গল্প করছিলাম। তারপর ওর ছুটি হওয়ার পর দুজনে একসাথে একটু আন্ডার আইস নিয়ে বাড়ি ফিরলাম। ও বলল যে তোমার যেহেতু শরীর খারাপ, গিয়ে আর কিছু রান্না বান্না করতে হবে না, কিছু খাবার কিনে নিয়ে যাই, দুজনে খেয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন।